হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো, কালকে তো বাড়ি এসেছি অঞ্জলি বাড়ি থেকে, আর আজকে আমাদের কাজ আবার শুরু হয়ে গেছে, ডেলি লাইফ যেটাকে বলে। ঠিক আছে, কিন্তু সকালে হচ্ছে রোদ উঠেছিল, আর এখন আস্তে আস্তে আকাশটা না পুরো মেঘে ভর্তি হয়ে যাচ্ছে। কি যে হবে কি জানি। তো ডাল তো ভিজিয়েছে, আর ফ্যাটাও অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন যাব বড়ি দিতে। ড্রেস ট্রেস সব চেঞ্জ করে নিয়েছি। তো মেন ব্যাপার হচ্ছে এখন 8টা বাজে, একটু লেট হয়ে গেছে, কারণ রোদ উঠছিল না দেখে। ডাল একটু পরে ভিজিয়েছে, রোদ উঠেছিল কিন্তু এখন আবার মেঘ করছে, জানি না কি হবে, যে কপালে কি দুর্ভোগ নাচছে। তো দেখা যাক, যা হবে হবে। কাজটা তো যখন শুরু হয়ে গেছে তো করতে তো হবেই। আর এদিকে দেখো, আমাদের বাথরুমটা কিন্তু ভেঙে দিয়েছে, এই পাশে যে পাখির বাথরুমটা ছিল ওটা ভেঙে দিয়েছে। তো এখন কাজ চলছে, ওই পাশে যে ঘরটা বলেছিলাম যেটা প্লাস্টার করা হবে বল্টরি করার জন্য, ওই ঘরটার এখন কাজ বাজ চলছে। তো চলো আপাতত কাজ স্টার্ট করি, আর তোমার সাথে ভিডিওটা স্টার্ট করলাম, পুরো ভিডিওটা দেখো। তো দেখো এখন কপাল কত ভালো, বড়ি দেওয়া শেষ হয় নাই, আর মেঘটা করেছে দেখো ওই দিকটাতে। সবাই এখন চালের ওপরে উঠে বড়ি সরাচ্ছে, যে আমাদের ওপরের এই ট্রাকচারটাতে ঢুকাচ্ছে এখন। তো বেশি কথা বলার টাইমে আগে বড়িগুলো ঢুকাই, তারপর তোমার সাথে শেয়ার করছি। ঠিক আছে, তো দেখো এখন আমাদের বর্ষাকালে সব থেকে ভালো কাজ হচ্ছে চালের ওপরে এভাবে বসে বসে মেঘের দিকে তাকিয়ে থাকা। এই যে মেঘটা যাচ্ছে, মেঘ আসবে না মেঘ যাবে, সবাই দেখো চালের ওপরেই দেখো। আর আমরা দুজন তো বসেই পড়েছি। এবার অর্ধেকটা তুলেছি, অর্ধেকটা রেখে দিয়েছি, মানে আবার যদি মনে করি যে না বৃষ্টি আসতে পারে, তাহলে আবার এগুলো ঢুকানো হবে। যদি মনে হয় যে না ঠিক আছে মেঘটা কেটে যাচ্ছে, রোদ উঠতে পারে, তাহলে এই দিনগুলো আবার বের করতে হবে। মানে কত মজা দেখেছো আমাদের জীবনের অ্যাডভেঞ্চার। যদি কেউ অ্যাডভেঞ্চার মানে নিতে চাও, যে কিছু একটা অ্যাডভেঞ্চার করবো, তাহলে অবশ্যই আমাদের পাড়াতে এসো, আমাদের বাড়িতে এসো, তাহলে তোমাদেরকে আমি অ্যাডভেঞ্চারের একটা সুন্দর একটা মৌকা দিয়ে দিতে পারবো। ঠিক আছে। তো এখন আপাতত বসে থাকি, দেখি মেঘের দিকে তাকিয়ে থাকি, মেঘ আসবে না যাবে। দেখো মেঘটা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে না। তুমি হাত তুলে দাঁড়াও, তাহলে রোদ উঠবে। দাঁড়ায় থাকো ওইভাবে, বলো রোদ উঠতে। তো দেখো, ওটা কিন্তু আমাদের একটা জ্যাঠা হয়। ঠিক আছে, যাদের বাড়ি থেকে লাউ নিয়ে এসেছিলাম, ওই জ্যাঠাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমাদের তো বসে থাকি। ঠিক আছে, তো দেখো এখন কিন্তু দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের সব বড়ি কিন্তু কাঁচানো হয়ে গেছে। এইগুলো প্লাস্টিক দিয়ে চেপে রেখেছি, আর এই যে সব হচ্ছে। আর এইখানটার যা অবস্থা, এই যে দিদুরে খেয়ে নিয়েছে, এখানে আবার এই যে গৌতম ত্রিপল লাগাচ্ছে। এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এখন এই বৃষ্টি কমবে না রোদ উঠবে এখন ভগবানই জানে। তো যাই হোক, আপাতত দেখা যাক ওই বড়িগুলো আমি কেটে হবে। ঠিক আছে, এই তো এই না বলে ঝামেলা দেখেছো সব। যাই হোক, চলো। তো দেখো ফাইনালি কিন্তু বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই দেখো বৃষ্টির অবস্থা, বৃষ্টি তো পড়ছে, আর এমন হাওয়া হচ্ছে, মানে একটু যে জোরে হয়ে রোদ উঠবে সে তো মনে হচ্ছে কি যে হবে ভগবানই জানে। যাই হোক, এখন তো খেতে বসেছি, কারণ না যাই হোক না কেন হাঁটতে তো হবেই, তাই আগে শরীরে জোরটা দরকার। এই যে আজকের মেনু আমাদের কি বলো, সকালে ভাত, পাট শাক ভাজা, আলু সেদ্ধ, আর একটা রয়েছে পাগলি পাতার বড়া। তোমাদেরকে রেসিপিটা দেখাবো বলেছিলাম, কিন্তু সেটা এখন আর সম্ভব না, কারণ আমি কাজ করছিলাম, আমার বড়া ভাজা হয়ে গেছে। তো পাতা রয়েছে, পরে যদি কোনো সময় দেখাতে হবে তাহলে অবশ্যই দেখাবো। তো দেখো, দুঃখের কথা আর কি বলবো, মানে মাথার মধ্যে মনে হচ্ছে না নিজে মধ্যে বাড়ি মারি আমি। বৃষ্টিটাও কমছেই না, কমছে না, টটপট পটপট পেটে টেটে করে পড়েই যাচ্ছে। মানে সে জোরে হবে সেটা হলেও তো হয়, তা না। আমি শুনছি 2-3 দিন নাকি আমরা বলি দিন 2-3 দিন মেঘ করেছে, বৃষ্টি হয়েছে, আবার নাকি রোদ উঠেছে, আর আজকে মানে রোদে ঘুমাইতে গেছে। সে আমাদেরকে দেখলে কি রোদটা এরকম বেড়া মোটে নাকি বুঝতে পারছি না, ভালো লাগছে না আমার। তো কি করবো এখন, বসে বসে আর কাজ করতে পারছি না। তার মা বললো যে নারকেলগুলো কুড়িয়ে দিতে, কারণ কালকে অঞ্জলি গাছ দিয়ে নারকেলগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো দিয়ে তৈরি করাবে চিংড়ি মাছের পিঠে। আর জল টলও সব ভরা হয়ে গেছে, আমরা পাম্প চালিয়েছিলাম। এখন এটা করে নিয়ে আমি কি করবো সেটাই ভাবছি, ভালো লাগছে না। কি গো, রোদ উঠবে গো। ওদের দেখে মনে হচ্ছে না আজকে আর রোদ উঠবে। কি হবে ওগুলো বলি, আবার সে আগের দিনের মতন কাঁচাতে হবে। ভালো লাগছে না প্রত্যেকটা দিন এরকম ভালো লাগে না এই ছাতা। তো যাই হোক, তোমাদেরকে আর কি বলবো, তোমরা তো খুব মজাই পাচ্ছ আমাদের অবস্থা দেখে। যাই হোক, টাটা। তো দেখো ফাইনালি কিন্তু এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমরা ভাবছো কিসের কাজ, এই দেখো আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ। ঠিক আছে, পুরো আকাশে মেঘ ভর্তি, আর এখন রোদ উঠবে। এখন রোদ উঠবে করতে করতে এখন প্রায় 2টো বাজে,
প্রায় দুটো না, হ্যাঁ প্রায় দুটোই বাজে। ঠিক আছে, তো এখন আর কি করা যাবে, বড়ি ছ্যাঁকা ছাড়া তো কোনো উপায় নেই। মানে ওই কুচো আর মিডিয়ামটা একটু টেনেছে, তো ওইগুলো এখন ছ্যাঁকা হবে। ওর জন্য দেখো বাবা কিন্তু ওখানটাতে গুল দিয়ে এখন উনুন ধরাবে, যে গুলের বস্তা খুলছে। ও তো এক্ষুনি গুল নিয়ে আসলো, কারণ গুল দিয়ে ছ্যাঁকা ছাড়া এখন কাঠ দিয়ে ওটা ছ্যাঁকা সম্ভব না। আর এখানটাতে আর একটা কাজ হচ্ছে, তোমাদেরকে আগেও দেখিয়েছি, তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই কি কাজ হচ্ছে। কি গো, কেমন লাগছে? এমনি মাথা ব্যথা খারাপ করে তো সরো, তো এমনিতে অনেক টাকা লস হয়ে যাচ্ছে। ওটা লস হয়, কালকে বারবার করে বলেছিলাম যে আজকে বাড়ি আসতে হবে না। আমি কালকে বারবার করে বলেছিলাম আজকে শনিবার, আজকের দিনটা বাড়ি যাও না, আমরা কালকে বাড়ি যাবো। যদি আজকে বাড়ি আসতাম তাহলে তো আজকে ডালটা ভেজানো হতো না, বেঁচে যেত। কিন্তু কালকে আমাকে রাত্রে টানতে টানতে নিয়ে আছে ওই বাড়ির দিয়ে। দেখছো বউয়ের কথা না শুনলে কি হয়। হ্যাঁ কি গো? শনিবারে শনি চাপছে। হ্যাঁ এই হচ্ছে কথা। কালকে বারবার করে বারণ করেছিলাম আমি যে আজকের দিনটা বাড়ি যেত না, আমরা কালকে সকালে বাড়ি যাব। ঠিক আছে, তো কি আর করা যাবে। আর এখন এদিকে দেখো কিন্তু প্রচুর বড়ি রয়েছে, এগুলো সব কাচিয়ে ফেলতে হবে। মানে এই মুসুরিটা দেখো একদম এই যে ফ্যাটা, আর এই বড় বড়িটা এই যে একটু শক্ত হয়েছে, ওর জন্য এই বড়িটা এখন ছেঁকে নামানো হবে। আর বাদ বাকিগুলো কাচিয়ে আগের দিনের মতো জলে দিয়ে দিতে হবে। কি সুন্দর একটা খেলা শুরু হয়েছে আমাদের সাথে। আর সেই তখন থেকে শুনছি রোদ উঠবে, রোদ উঠবে। রোদ যে কখন উঠবে আমি সেটাই বুঝতে পারছি। রাত্রিবেলা আজকে রোদ উঠবে, রাত্রিবেলা চাঁদের বদলে সূর্য উঠবে, আর এখন চাঁদ উঠে বসে রয়েছে। তো যাই হোক, আমি আপাতত আমাদের কাজটা শুরু করি। এই করতে করতেই রাত্রি 10টা না বেরিয়ে যায়। তো চলো। তো দেখো গাইস, ফাইনালি আমাদের কাজ কিন্তু শেষের মুখে চলে এসছে। মানে শেষ থেকে শুরু যেটাকে বলে, এখন শেষ করে এটাকে আবার শুরু করতে হবে। কেন তোমাদেরকে বলছি, কারণ দেখো এই যে বড়িগুলো যে নামানো হয়েছে, যে টিন কিন্তু আর এই কটা বাকি রয়েছে, কিন্তু ওপরে আবার দেখো ঝাঁপ দেওয়া হয়েছে। এই ঝাঁপগুলো কিন্তু এই ঝাঁপগুলো এতক্ষণ ধরে বড়ি টালা হয়েছে, কিন্তু বড়িগুলো এত নরম যে এইগুলোকে আবার টালতে হবে। মানে এগুলোকে আবার ঝাঁপ দিয়ে দিয়ে টিন যেরকম মানে অনেকক্ষণ রেখে রেখে আঁচ দিয়ে দিয়ে শক্ত করে টিনটা যেরকম নামানো হচ্ছে, সেরকম ঝাঁপগুলো এখন এরকমভাবে রেখে 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 বড়িগুলোকে এখন শক্ত করা হবে, নয়তো বড়িগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এখন টিন মাজা বাকি। দেখো এই 1 লাট, এই 1 লাট, এইখানে 2 লাট, ওই 1 লাট, আর এখানে তখন হচ্ছে। মানে এখন মোট কথা হচ্ছে যে এইগুলো করে নিয়ে তারপরে এই টিনগুলোকে আবার সেদিনকের মতো আছে মানে উনুনে দিয়ে গরম করে ঘষে ঘষে তেল মাখাতে হবে। মানে হাত আর পা ঘাড় আর কিচ্ছু থাকবে না আজকে, আমি বুঝে গেছি। আর এখানে তো এখন একজন বসকা রয়েছে। ওই কি হয়েছে? কটা বাজে বলো তো? 6:15। আর এই করতে করতে আজ মানে মোটামুটি রাত্রি 10টা কি 12টা একটা মানে বেজে যাবে। মানে এতগুলো ঝাঁপ নেনে করে 20-22খানা ঝাঁপ, আবার ওই নাড়া টালা, ও প্রচুর ঝামেলা। এখন বাবা যাবে ভাত খেতে, বাবা ভাত খেয়ে আসবে, তারপরে আমি আর গৌতম যাবো, গিয়ে স্নান করবো, ভাত খাবো। ততক্ষণ আপাতত আমরাই করবো এখন। তো চলো আপাতত কাজবাজ শেষ করি, তারপর আমার সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আজকের দিনের কাজ আমাদের এখানটাতে শেষ। কাজ করতে করতে টাইম কোথা থেকে কোথায় বেরিয়ে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। দুপুর 2টো থেকে কাজে লেগেছিলাম, এখন বাজে প্রায় রাত 8টা। এখন আমরা লাস্ট টিন মাজছি, তারপর এটাকে মাজা হয়ে গেলে এই আমাদের কাজ শেষ। কিন্তু এখনও বড়ির কাজ শেষ হয়নি। এখন যে ঝাঁপগুলো আছে সেই ঝাঁপগুলো বাবা নাড়বে। তো দেখো গাইস, ফাইনালি বড়ির কাজ শেষ করে বলতে মানে টিনগুলো মেরে দিয়ে চলে এসেছি। বাবা এখন ওখানে বড়ি ডালছে, কারণ আমার পক্ষে থাকা ওখানে একদম সম্ভব হচ্ছে। এখন 9টা বাজে, আর আমি এখন এসে মানে দুপুরের খাবার বলবো না রাত্রের ডিনার বলবো বুঝতে পারছি না। এখন এসে আমি খেতে বসেছি। এই দেখা যে মা দুপুরে রান্না করেছিল মাছের ঝোল কলা দিয়ে, আর এটা হচ্ছে সেই চিংড়ি মাছের পাতায় বাটা করেছিল নারকেল দিয়ে। ভেবেছিলাম দুপুরবেলা একটু জমিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু দুপুরবেলার খাওয়াটা এখন আমি রাত্রি 9টার সময় খেতে বসি। তাও এখনও অবস্থা দেখতেই পাচ্ছি, স্নান কিচ্ছু করিনি, এত জোরে খিদে পেয়েছে। আগে এখন ভাতটা খাবো, তারপরে স্নান করবো, তারপরে একটু গিয়ে ঘুমাবো। আর ভালো লাগছে না তো, রাতে স্নান করতেও আবার ভয় আছে, আমার ফট করে ঠান্ডা লেগে যাবে, কারণ যেহেতু কোনো সময় এত রাত করে স্নান করা হয় না। তো যাই হোক, আপাতত খাওয়া দাওয়া শেষ করি, তারপরে স্নান করবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে।